শক্তিপুর নামের একটি গ্রামে একটি পরিবার বাস করত, যার মধ্যে তিনজন লোক ছিল। তারা তিনজন ছিল রাম, গোপাল আর গায়ত্রী। গোপাল ছিল তাদের সন্তান। একদিন গোপাল বলে উঠল, আমি স্কুলে যাব, আমার সব বন্ধুরা স্কুলে যায়, শুধু আমি স্কুলে যাই না, আমি একাই বাড়িতে বসে থাকি। এই শুনে তার বাবা বলল, আমরা তো বড় মানুষ নই, তবু আমি দেখি কোনো কাজ করে টাকা উপার্জন করতে পারি কিনা। ঠিক আছে বাবা, আমি এখন খেলতে চাই। তো ওকে বলে দিলা, এখন তুমি টাকাটা কোথায় থেকে আনবে? এই তো ভাবছি, দেখি এখন বাইরে কোথাও কাজ পাওয়া যায় নাকি। টাকা উপার্জন করতে না পারো, কোন কথা বলছো কেন? না, টাকাটা আমি উপার্জন করতে পারবো, দেখি এখন বাইরে যাই। এই বলে রাম বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের খোঁজে, যে সে যদি কোনো কাজ পায় তাহলে তার টাকার উপার্জনটা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে নদীর কাছে এসে বসে পড়ল। হঠাৎ সে একটি গরু দেখতে পেল। সে উঠে দাঁড়ালো এবং সেই গরুর কাছে আস্তে আস্তে যেতে লাগলো, যাতে সেই গরুটি ভয় না পায়। আরে, গরুটা এখানে, চল আমার সাথে চল, বাড়ি নিয়ে যাব। তারপর সে সেই গরুটিকে বাড়ি নিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই গরুটি যদি কারো না হয় তাহলে আমি একে বেচে কিছু টাকা উপার্জন করব। তারপর সে বাড়ি আসলো এবং তার স্ত্রীকে ডাকতে লাগলো, কই গো, শুনছো? দেখো বাইরে এসো। তারপর সে তার স্ত্রীকে সব কথা বলতে লাগলো, যে কিভাবে সে এই গরুটিকে পেল এবং এখানে নিয়ে চলে আসলো। গরুটা যে তুমি এনেছো, এখন এর দুধ বেচে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। হ্যাঁ, তুমি ভালো কথা বলেছো, কারণ আমি এই গরুটিকে বেচার কথা ভাবছিলাম, কিন্তু এখন আর আমি এই গাইটিকে বেচবো না। তারপর তারা সেই গায়ের দুধ বেচে একটি বড় বাড়ি এবং তাদের অবস্থারও পরিবর্তন ঘটলো। তাহলে বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও।